আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো। আমি এখানে চিনি গুঁড়া চাউল আর এখানে উপকরণে লেবু, আদার পাউডার, রসুনের পাউডার, গোলমরিচ, গোলাপ জল, টমেটো সস, সয়া সস, চিকেন স্টক, টেস্টিং সল্ট, এখানে মোরগ, এখানে গাজর কুচি, ডিম, বাটার, রসুন। আমি এখানে 2 কাপ চাউল নিয়েছি। এগুলো এখন পরিষ্কার করে ধুয়ে তারপর 70% সিদ্ধ করে নেব। তারপর ফ্রাইড রাইসটা রেডি করব। আমি এখানে রাইসটা সিদ্ধ করার আগে কয়েক ফোঁটা তেল দিয়ে দিচ্ছি যাতে রাইসটা একটু ঝরঝরে হয়। আমি এখানে 2 কাপ চাউল সিদ্ধ করে নেব, 70% সিদ্ধ করে নেব। তেলটা দিয়েছি যাতে রাইসটা ঝরঝরে থাকে। এই যে চাউলটা হবে এমন অর্ধেক ভিতরে একটু সামান্য কাঁচা, একটু হালকা 60% সিদ্ধ হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন নামিয়ে তারপর ফ্যানের নিচে রাখবো পানি ঝরায়। এখানে আমি পেঁয়াজ কলি, মটরশুঁটি, গাজর কুচি করে রেখেছি ডিপ ফ্রিজে, এগুলো এখন রেডি করবো। আর 2টা ডিমটা ভেঙে নেব। ডিমটা একটু গুলে নেব সামান্য লবণ দিয়ে। তো আমি চিকেনগুলাকে কুচি কুচি করে নিয়েছি, বুকের মাংসগুলা, ডিম সব কিছু রেডি করলাম। এবার চুলায় যাব। এখানে এক কোয়া রসুন আর পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে আসলে আমি এবার মুরগগুলা দিয়ে দিচ্ছি। সামান্য লবণ, তারপর একটু গোলমরিচের গুঁড়া দিচ্ছি। এগুলো দিয়ে মুরগটা আগে ভেজে নেব। এখানে 1 চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট চামচের 1 চামচ পরিমাণ মতো আদার পাউডার দিচ্ছি। ভালো করে ভেজে নেব। এবার ডিমটা দিয়ে দিচ্ছি। এবার আমি মটরশুঁটি রেখেছি, মটরশুঁটি দিচ্ছি। এবার আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার পরে আবার দিতে হবে। এখন সবজির মধ্যে একটু বাটার দেব। ভাজিতে 1 চামচ, পরে 1 চামচ দেব। এবার দেবো আমুল লেবু রস, কারণ চিকেনে অবশ্যই লেবু রস দিতে হয়। এখানে এখন চিনি দিয়ে দিচ্ছি ব্যালেন্স হওয়ার জন্য টকটা। সয়া সস আর 1 চামচ দিতে হবে, আর 1 চামচ সয়া সস, মোট 2 চামচ সয়া সস দিলাম। এখানে আমার চিকেন স্টক আছে, চিকেন স্টক যাদের পাউডার আছে পাউডার দিবেন। আমার এখানে চিকেন স্টক আছে আধা কাপ দিয়ে এখন সিদ্ধ করে নিচ্ছি। এখানে আমি এখন কিছু গাজর দিলাম অল্প, পরে আবার দেব গাজর উপরে গার্নিশের জন্য। এখানে হচ্ছে টেস্টিং সল্ট, 2 কাপ চাউলের পরিমাণ মতো দিলাম সব কিছু। এবার দেব টমেটো সস, 2 চামচ টমেটো সস। এবার আমি 2 কাপ চাউলগুলো দিয়ে দিচ্ছি। আমি এবার এখানে রসুনের পাউডার দিয়ে দিচ্ছি। শুধু অনবরত এখন নাড়াচাড়া করা লাগবে। তারপর চিনি আর 1 চামচ দিলাম, কারণ চিনি প্রথমে দিয়েছি মাংসের জন্য। তারপর গোলমরিচের গুঁড়া, তারপর আর একটু লেবু রস দিয়ে দিচ্ছি। এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখেছিলাম পেঁয়াজের কলি।
এখন দিয়ে দিচ্ছি। তারপর আমি আরও 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। নামানোর আগে বাটার দিতে হবে। এখন শুধু উপরে কাঁচামরিচ ফ্লেভারের জন্য দিচ্ছি, গোটা কাঁচামরিচ 3টা। আমি একটু কয়েক ফোঁটা গোলাপ জল দিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছিল যেন ডিমটা কম হয়েছে, তাই আমি আরেকটা ডিম অন্য চুলে সিদ্ধ করে এখন কুচি কুচি করে দিচ্ছি, যেটা টেস্ট আরও বাড়বে। রাইসটা হয়ে গেছে, কারণ যত নাড়াচাড়া করা হবে চুলার উপরে তত টেস্টটা বাড়তেই থাকবে। তো আমার হয়ে গেল ফ্রাইড রাইস রান্না। সুস্বাদু ফ্রাইড রাইস ঘরে বসে রান্না করবেন, খাবেন। রেস্টুরেন্টে কষ্ট করে অনেক টাকা খরচ করে খাওয়া লাগবে না, একটু কষ্ট করে তৈরি করে খাবেন নিজেরাই। আর ভালো লাগলে লাইক দিবেন, এইভাবে রান্না করে খাবেন। তো আমার হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে চিকেন ফ্রাইড রাইস। আমি চিকেন এবং ডিম দিয়ে সুস্বাদু করে রান্না করেছি। আপনারাও রান্না করে এভাবে রান্না করে খান। রেস্টুরেন্টের স্বাদ মজা সব ঘরে বসে পাবেন।